আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল ও একটি নতুন দলের নেতারা শেল্টার দিচ্ছেন, এমন তথ্য তুলে ধরে বৈঠকে বিএনপি নেতারা বলেন, এর পেছনে ওই দল দুটোকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন। এর ফলে ঘুষ ও দুর্নীতি কমেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলেও নেতারা মনে করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্র মতে বৈঠকে নেতারা বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের মধ্যে গড়িমসির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকারের দাবি করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, যার পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে। অন্তর্বর্তী সরকার বিএনপিকে নয়, তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের শক্তি ভাবে তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। বৈঠকে নেতারা আরও বলেন, সরকার এনজিওর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে একটা ধাক্কা দিতে চায় তারা। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র দেখছেন বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটি বৈঠকে একাধিক নেতা বলেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছেন দেশের জন্য ভালো কোনো সংবাদ নেই। এ ব্যাপারে দলের শীর্ষ নেতাকে আরও সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ইসলামী একটি দল ও একটি নতুন দল শেল্টার দিচ্ছে। এরা এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। ফলে বিশৃঙ্খলা কমেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অবস্থা যেদিকে যাচ্ছে, খুব শিগগির মানুষ বলতে শুরু করবে যে হাসিনার আমলেই ভালো ছিলাম, যা হতে দেওয়া যাবে না। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হবে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, কর্মসূচির বিষয়ে স্থায়ী কমিটিতে কোনো আলোচনা হয়নি। সূত্রে জানায়, বৈঠকে একাধিক নেতা বলেছেন যে কোনোভাবেই হোক একটি গোষ্ঠী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। কিন্তু সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যে কারণে সরকার প্রধান বুঝতে পারছেন না। নেতারা ধারণা করছেন আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রে রয়েছে, যাদের শেল্টার দিচ্ছে দুটি দল। তারপরও সরকারের ওপর বিএনপির অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। যে কোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।